নমস্কার। অনেক কাঠখড় পোড়ানোর পর ফাইনালি জন আব্রাহামের ভেদার ট্রেলারটা ড্রপ আউট হয়েছে এবং ট্রেলারটা দেখে আমি যথেষ্ট খুশি হয়েছি, স্পেশালি জন আব্রাহামের জন্য। তার প্রিভিয়াস যে কটা কাজ আমি পার্সোনালি দেখেছি, সেটা ফোর্স বলুন, বাটলা হাউস বলুন, রকি হ্যান্ডসাম বলুন, আর জন আব্রাহাম যখনই ওয়ান ম্যান আর্মি হিসাবে আসে অ্যাজ এ প্রোটেক্টর, তার কাজগুলো দেখার মতো। হ্যাঁ, হয়তো সেরকমভাবে সে বক্স অফিসে কোনো নাম্বার দিতে পারেনি, কিন্তু সে কিন্তু তার প্রচেষ্টা থামিয়ে যায়নি। এবার চলে আসি যে এখানে যেরকমভাবে ওই স্তোত্র উচ্চারণের মাধ্যমে যখন জন আব্রাহামকে আমরা ফার্স্ট দেখতে পাচ্ছি, সেই জায়গাটা, জন আব্রাহামের যে লুকসটা, আমরা তো জানি জন আব্রাহাম একটা হাল্কের মতো একটা চেহারা, তার যেরকমভাবে এন্ট্রিটা আমরা দেখতে পাচ্ছি। আর সবচেয়ে বড় পজিটিভ পয়েন্ট হচ্ছে এই সিনেমার প্লট। এই সিনেমায় যেই পজিটিভ প্লটগুলো রয়েছে, ফার্স্ট অফ অল রয়েছে জন আব্রাহাম, সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে শারবারি, তারপরে হচ্ছে এই সিনেমার যে গল্প, স্টোরি টেলিং। দেখুন, 3 মিনিট 10 সেকেন্ডের ট্রেলার হতে পারে, কিন্তু তা সত্ত্বেও মেকার্সটা এত সুন্দরভাবে ট্রেলারটাকে কাট করেছে, যার ফলে কিন্তু গল্পের কিছুটা আভাস পেলেও তারা কিন্তু পুরোটা ডিসক্লোজ করছে না বিষয়টা। আর এখানে দেখা যাচ্ছে যে শারবারি যে মেয়েটা, সে একজন দলিত সম্প্রদায়, মানে নিচু সম্প্রদায়ের একটি মেয়ে, এবং তার ফ্যামিলি নানা একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা সমস্যা এবার চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। অভিষেক ব্যানার্জি যে অ্যান্টাগনিস্টের পার্ট করছে, সে ওই এলাকার মানে সর্বে সর্বা। এবার তাদের ফ্যামিলির ওপর নানা রকম প্রেশার আসছে, চাপ আসছে। কেউ একজন আত্মহত্যা করছে, বা কেউ একজন গলা কেটে সে নিজেকে শেষ করে ফেলছে, এই সমস্ত বিষয় আমরা দেখতে পাচ্ছি। তারপরে সেই মেয়েটা ল নিয়ে যেহেতু পড়তে চায়, তারপরে সে এদের বিরুদ্ধে কিন্তু দাঁড়াচ্ছে। এইবার আমরা জন আব্রাহামের ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি যে তার একটা প্রিভিয়াস স্টোরি আছে, সে একজন আর্মির লোক, তার কোর্ট মার্শাল হয়ে গেছে। তামান্না ভাটিয়ার সাথে তার একটা লাভ অ্যাঙ্গেল আছে, কিন্তু এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে না যে তামান্না ভাটিয়া কি আদতে বেঁচে আছে, না সেটার পেছনেও কোনো কারণ আছে। তারপর এই ভেদা এই মেয়ের রক্ষক হয়ে দাঁড়াবে। শেষে যখন একটা ডায়লগটা যেই দিচ্ছে যে আমি তো শুধুমাত্র সারথি, আর যখনই অধর্ম যখন বেড়ে যাবে, তখন ধর্ম স্থাপনের জন্য আমাকে তো নেমে আসতেই হবে, আর আমি শুধুমাত্র লড়তে জানি, লড়া ছাড়া আমার আর কোনো কিছু জানা নেই। এখানে সমস্ত জায়গায় যে অ্যাকশন সিকোয়েন্সগুলো যেভাবে দেখাচ্ছে স্লো মোশনে, ওই যে ফার্স্ট সিনটা, যেরমভাবে ক্যামেরা মুভমেন্ট হচ্ছে, যেরমভাবে জন ওই দুটো হাত নিয়ে যেরমভাবে ঘুরিয়ে ওই জায়গাগুলো দেখাচ্ছে, মানে দেড় ধান গুলি মারছে, উড়ে পড়ছে, অ্যাকশনগুলো কিন্তু যথেষ্ট গুজবাম্পস দেওয়ার মতো প্রত্যেকটা জায়গায়। অভিষেক ব্যানার্জি অ্যাজ এ অ্যান্টাগনিস্ট, তার পারফরমেন্স, তার এক্সপ্রেশন, সেটাও কিন্তু ব্যাপক লাগছে। আশিস বিদ্যার্থী বরাবরই ভালো। আর স্পেশালি বলবো শারবারির এই ক্যারেক্টারটা প্রচণ্ড চ্যালেঞ্জিং কিন্তু, কেননা প্রত্যেকটা ফ্রেমে সেই মেয়েটাকে আমরা দেখতে পাই প্রথম দিকে যে একটা প্রাণোচ্ছল একটা মেয়ে ছিল, তারপরে তার সংসারের চাপ আস্তে আস্তে এমনভাবে বাড়তে থাকে, তার ফলে সেই মেয়েটা রেবেল হয়ে ওঠে এই কিছু মানুষের বিরুদ্ধে। তারপর তাকে সাহায্য করা হচ্ছে জন আব্রাহাম। তা এই কাজটা কিন্তু টক্কর দেবে 15ই আগস্ট, যেহেতু স্ত্রী আসছে আর বেদা আসছে, এটা কিন্তু শিয়ানে টক্কর হবে। তা ওভারঅল এই ট্রেলারের মেকিং খুব ইন্ট্রিগিং ছিল, গুজবাম্পস মুভমেন্ট ছিল। জন আব্রাহামকে দারুণ লাগছে, আমি চাই জন আব্রাহাম এই সিনেমাটার মাধ্যমে কামব্যাক করুক। শারবারি দারুণ লাগছে, অভিষেক ব্যানার্জি দারুণ লাগছে, মিউজিক খুব ভালো, অ্যাকশন খুব ভালো। তা দেখা যাক কাজটা কেমন হয়। আমি ডেসক্রিপশনে ট্রেলারের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখো, দেখে তোমাদের কি মতামত সেটা অবশ্যই জানিও। আর আমি জানি অনেকে জন আব্রাহামের ডাইহার্ট ফ্যান আছো, যারা ডাইহার্ট ফ্যান আছো তারা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাও। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।